আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ, লম্বা কথা না, বরং আল্লাহ এমন কিছু কথা যেন বলার তৌফিক দান করেন যার দ্বারা বক্তা শ্রোতা সকলে উপকৃত হতে পারে। অনেক কথা হলো কিন্তু কথার দ্বারা উপকার হলো না। এর চেয়ে কম কথা হলেও যদি উপকারী হয় সেটাই তো আমাদের দরকার, তাই না? সেজন্য আমি শুরুতে একটা কথা বলবো। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের প্রথম পৃষ্ঠায়, আমরা এখানে যারা এসেছি আমরা সবাই মুমিন না? মুমিন বলেই তো আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। তবে ঈমানের মধ্যে তারতম্য নিশ্চয়ই আছে। কারো ঈমান বেশি, কারো ঈমান কম, কারো ঈমান একেবারে দুর্বল, আছে তো এরকম। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে তাদের দুইটি আলামতের কথা বলেছেন। আমি এটা এজন্য বলছি যে যতক্ষণ আলোচনা হবে কমপক্ষে আমরা চেষ্টা করব আমাদের মধ্যে এই আলামতটা রাখার জন্য। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই একমাত্র মুমিন হলো তারা যাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর যখন স্মরণ করা হয় ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। আমাদের ঈমানটাকে যাচাই করা দরকার। আল্লাহর কথা আলোচনা হবে আর আমাদের অন্তর কি ভয় কাঁপে কি কাঁপে না? যদি না কাঁপে তাহলে ঈমানটা নিয়ে একটু চিন্তা করা দরকার। এরপরের আলামত, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর কুরআনের তিলাওয়াত করা হয়, আল্লাহর কুরআনের আলোচনা যখন মুমিনদের সামনে করা হয়, তখন এই কুরআনের তিলাওয়াতে, কুরআনের আলোচনায় আল্লাহ বলেন তাদের ঈমানকে বাড়ায়া দেয়। আমাদের ঈমান বাড়ে কি বাড়ে না, দুইটা জিনিস লক্ষ্য আমাদের করতে হবে। আর এটার জন্য শর্ত হলো দিলের কান দিয়ে শুনতে হবে, আল্লাহর ভয় অন্তরে রেখে আমলের নিয়তে কথা বলতে হবে, কথা শুনতে হবে। তাহলেই আল্লাহর কুরআনী আলোচনা থেকে উপকৃত হওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কুরআনী আলোচনা আল্লাহর ভয় অন্তরে রেখে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে দুইটি আয়াত পুরানা, একটি আয়াতের কিছু অংশ আর একটি পুরা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতগুলির মধ্যে বলতেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাহ, ওয়া ইন্নাহা, এই হা মানে হলো, riwayat-এর মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে হা মানে কারো মত হলো নামাজ। এর আগে আল্লাহ নামাজের কথা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই সালাহ, এই হার অর্থ হলো নামাজ। আবার অনেক মুফাসসিরিনের মতে ওয়াস্তাঈনু বিস-সাবরি এর মাসদার হলো, এর মারজা আল-ইস্তিআনাতু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বলেন লাকাবীরা, অত্যন্ত ভারী জিনিস, কঠিন জিনিস। আমি প্রথম অংশটা তেলাওয়াত করি নাই, এর কারণ হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এত লম্বা আলোচনা যে আমি যদি শুধু এই ওয়াস্তাঈনু নিয়ে কথা বলি তাহলে 1.5 ঘন্টা চলে যাবে, আর অত সময় আমাদের সামনে নাই। অথচ আমার উদ্দেশ্য পরের আলোচনাটুকু। আমার ভাইরা, আর আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের দ্বারা যে কোনো ক্ষেত্রে সাহায্য চাওয়া, এটা এমন একটা কথা যার মধ্যে পুরা দিন এসে যায়। আচ্ছা বলুন তো, আমার আপনার হাত
দিয়ে কোনো কিছু করার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কি সম্ভব? সম্ভব না। আমার চোখ আল্লাহর অনুমতি ছাড়া আমার চোখ দিয়ে দেখাও সম্ভব না, পা দিয়ে চলাও সম্ভব না, হাত দিয়ে ধরাও সম্ভব না, কান দিয়ে শোনাও সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই শোনার মানে ক্ষমতা এদের মধ্যে না দেন। এজন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর কাছে ফকির। ফুকারা ফকিরের বহুবচন, ফুকারা আল্লাহ বলে তোমরা সকলেই আল্লাহর কাছে ফকির। ফকিরের একটা শাব্দিক তর্জমা আছে। আমরা ফকির বলতে মনে করি যার কিছু অর্থ করি নাই, মানে হাতে মানুষের কাছে চায় না। ফকির মানে হলো মুহতাজ, মুহতাজ মানে হলো মুকাপিক্ষি, মুকাপিক্ষি মানে হলো ঠেকা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর কাছে ঠেকা। আল্লাহর কাছে ঠেকা না, আমরা সব কিছুর জন্য ঠেকা, বলার জন্য ঠেকা, শোনার জন্য ঠেকা, দেখার জন্য ঠেকা, ধরার জন্য ঠেকা, চলার জন্য ঠেকা। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বান্দার কোনো কিছু কাজ করে না। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষেরা, তোমরা সকলেই আল্লাহর কাছে ঠেকা। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আল্লাহ বলেন একমাত্র শুধুমাত্র আল্লাহই হলেন ধনী। একমাত্র শব্দটা কোত্থেকে পাইছি জানেন? অনেক ওলামায়ে কেরাম আছেন, ছাত্র আছেন। ওয়াল্লাহুল গানিয়ুল হামিদ আল্লাহ বলেন নাই, মাঝখানে আর একটা হুয়া লাগাইছে। ওয়াল্লাহু মানে আল্লাহ, হুয়া মানেও আল্লাহ। এই আল্লাহ শব্দটাকে এখানে দুইবার আনা হয়েছে। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, এর বাংলা তর্জমা হলো শুধুমাত্র একমাত্র আল্লাহই হলেন ধনী, যার কারো কোনো সাহায্য লাগে না। কোনো কিছু করার জন্য আল্লাহর কারো কোনো সাহায্য প্রয়োজন হয় না। আমাদের কেমন সাহায্য দরকার জানেন? আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলেন, ওয়া'লাম, হে ছেলে তুমি ভালো করে শুনে রাখো, জেনে রাখো। ওয়া'লাম, হে ছেলে তুমি ভালো করে জানো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা দুনিয়ার উম্মত, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মাখলুক যদি একসঙ্গে মিলে যদি তোমার সামান্য একটু উপকার করার চেষ্টা করে, আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার মাখলুক যদি একসঙ্গে মিলে তোমার সামান্য একটু উপকার করতে চায়, সামান্য তর্জমা কই বেশি জানেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী শাইইন শব্দটাকে নাকেরা ব্যবহার করেছেন। এই নাকেরা মানে হলো ছোট্ট থেকে ছোট্ট, সামান্য থেকে সামান্য একটু উপকার করার জন্য যদি সারা দুনিয়ার উম্মত, সারা দুনিয়ার মাখলুক একসঙ্গে মিলে চেষ্টা করে। একসঙ্গে মিলে কেন বলছে? লাউ ইজতামাআত, একত্রে মিলে যদি চেষ্টা করে। একত্রে মিলে চেষ্টা করা আর একা একা চেষ্টা করার পার্থক্য আছে না? বহুত পার্থক্য। আমার ভাইরা, সেটার ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার উম্মত একসঙ্গে মিলে যদি চেষ্টা করে তোমার সামান্য একটু উপকার করার জন্য, আল্লাহর নবী বলেন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা দুনিয়ার উম্মত একসঙ্গে মিলে চেষ্টা
চেষ্টা করেও আল্লাহ তোমার জন্য যতটুকু উপকার লিখে রেখেছেন তার চেয়ে বিন্দু পরিমাণ বেশি উপকার করার ক্ষমতা রাখে না, ঠিক না? আবার আল্লাহর নবী বলেন ওয়ালা বিজতামাউ, সারা দুনিয়ার উম্মত, সারা দুনিয়ার মাখলুক যদি একত্রে হয়ে চেষ্টা করে, ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুরুকা বিশাই, তোমার সামান্য একটু ক্ষতি করার যদি চেষ্টা করে, সামান্য একটু ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহর নবী বলেন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইহি। সারা দুনিয়ার উম্মত একসঙ্গে মিলে চেষ্টা করেও আল্লাহ তোমার জন্য যতটুকু ক্ষতি লিখে রেখেছেন তার চেয়ে বিন্দু পরিমাণ বেশি ক্ষতি করার ক্ষমতা সারা দুনিয়ার ক্ষমতা রাখে না, সারা দুনিয়ার মাখলুক রাখে না। এ তো আপনার আমার উপকার করা। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে নবী আপনি বলে দিন, কুল লা আমলিকু লিনাফসি, আমি নিজের জন্য ক্ষমতা রাখি না। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি নিজে আমার নিজের সামান্য একটু উপকার করা, নাফআন ওয়ালা দাররা, এবং সামান্য একটু ক্ষতি করার ক্ষমতাও আমার নিজের নাই। মানুষ কত বড় দুর্বল, নিজে সামান্য একটু ক্ষতি করার ক্ষমতাও নাই, সামান্য একটু উপকার করার ক্ষমতাও নাই। ইল্লা মা শাআল্লাহ, কিন্তু আল্লাহ যতটুকু চান ততটুকু ক্ষতি আর উপকার আমার হবে। আমরা তো মনে করি আমরাই সব পারি না, কিছুই পারি না, সব কিছু উপরওয়ালা যা চায় তাই। আল্লাহ সব নিজাম করে দিয়েছেন, আগুনে পোড়ায়, আল্লাহর অনুমতি আছে তাই পোড়ায়। যদি আল্লাহ অনুমতি বাদ দিয়ে দেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইছিল আগুনে, পোড়াইতে পারে নাই। পানি, এই পানিতে ডুবা, একই সাথে মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন, ফিরআউনকে ডুবায় মারলেন। আমার ভাইরা, সারা দুনিয়া এই ছুরি, যেই ছুরিতে ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করে তার সন্তানের গর্দান কাটতে পারে নাই, সেই ছুরি দিয়েই কিন্তু আবার তার কুরবানির জন্তু জবাই করা হয়েছে, পাথর কেটেছে। একই জিনিস আল্লাহর হুকুম হলে কাজ করে, আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না। সব কিছু আমরা দেখি এমনি হয়। হাদিসের মধ্যে এসেছে সূর্য 24 ঘন্টায় ঘুরে আসে না পৃথিবীতে। সূর্য 24 ঘন্টা একবার ঘুরে, একবার আরশের নিচে গিয়ে দাঁড়ায়, আল্লাহর অনুমতি না পাওয়া পর্যন্ত দ্বিতীয়বার চলা শুরু করে না। আমার ভাইরা, এজন্য সকলেই আমরা আল্লাহর কাছে মুহতাজ, আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই। যদি এভাবে আপনি তাকান, তাহলে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ চাহি জীবন যাপন করাটাই হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সঠিক পদ্ধতি। এজন্য ওয়া ইন্নাহা এর তরজমা আমি করতে পারি, আল্লাহ চাহি জীবন যাপন করা, আল্লাহ যেভাবে আমাদের থেকে যেটা চান সেভাবে চলা। আল্লাহ নিজেই বলে দিলেন লা কাবীরা, অত্যন্ত বড় জিনিস। কাবীরা মানে বড়, ভারী জিনিস মানে কঠিন জিনিস। এখানে অলক্ষণীয় বিষয় আমার ভাইরা, আল্লাহ নিজেই বলতেছেন আমার কথা মতো জীবন যাপন করা, কোরআনের বিধান মতো জীবন যাপন করা কঠিন জিনিস। যদি আল্লাহই বলে দিলেন কঠিন, তাহলে আমরা পালন করব কিভাবে?
এবার একটু দেখি কেন আল্লাহ বললেন কঠিন। কঠিন কেন? আমরা তো নামাজ পড়তেছি, কঠিন তো মনে হয় না, এরকম কেউ বলতে পারে, তাই না? একটু বোঝার চেষ্টা করি আমার ভাইরা। আল্লাহ চাহি জীবন যাপন করা, তথা কোরআনের বিধানগুলি মেনে জীবন যাপন করা। কেন কঠিন আল্লাহ বললেন? তার মূল কারণ হলো মানুষ আল্লাহ চাহি জীবন যাপন করা তথা কোরআনের বিধান মেনে চলা। এটা চলার জন্য সর্বপ্রথম যেই কাজটা করতে হয় সেটা হলো দুইটা বড় বড় শত্রুর সঙ্গে জিহাদ করা লাগে। দুইটা বড় বড় শত্রুর সঙ্গে জিহাদ করা লাগে। এখন আমরা নিজেরাই তো শত্রু হয়ে গেছি, তার কারণে শত্রুও বুঝি না আর শত্রুর সঙ্গে জিহাদও বুঝি না। আমার ভাইরা, আল্লাহর কথা মতো চলার জন্য সর্বপ্রথম জিহাদ করা লাগে মানুষের নিজের নফসের সঙ্গে। কেন জিহাদ করা লাগবে কেন? আমি তার দলিল পেশ করতেছি আমার ভাইরা। 13 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নিশ্চয়ই মানুষের নফস, মানুষের মন, আল্লাহ বলেন মানুষের নফস লাআম্মারা। লা মানে অবশ্যই, ইলা না, লা লা মানে অবশ্যই, আম্মারা। এখানে আল্লাহ বলেন নাই আমিরা, বলেন আম্মারা। আমিরা হলো ইসমে মাফাইল আর আম্মারা হলো সিগা মুবালাগা। আল্লাহ তাআলা বলেন নফস, মানুষের নফস মানুষকে বেশি বেশি খারাপ কাজের আদেশ করে। লা আম্মারাতুম বিসসু, খারাপ কাজের আদেশ করে। ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যার উপরে রহম করেন তার ব্যাপার আলাদা। তো একদিকে নফস মানুষকে খারাপ কাজের আদেশ করে, তাই না? খারাপ কাজের আদেশ কি মানুষ, এইটাই যদি মানুষ পারত, আরো কিছু আপনি কোরআন বা হাদিস শুনলে বুঝে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মন মানি, মন চাহি জীবন যাপনের দ্বারা, মন যেভাবে চায় সেভাবে চলার দ্বারা আল্লাহ জাহান্নামকে ঢেকে রেখেছেন। আল্লাহর নবী বলেন, ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতকে আল্লাহ ঢেকে রেখেছেন মাকারিহের দ্বারা। মাকারিহ মাকরুহের বহুবচন। এই মাকরুহ মানে যেটা নফসে পছন্দ করে না, নফসের অপছন্দনীয় জিনিসের দ্বারা আল্লাহ জান্নাতকে ঢেকে রেখেছেন। আচ্ছা কোন তো মনে চায় না সেইটা করবো, এটা কয়জনই পারি? মনে চায় না সেটা করার মধ্যে আল্লাহ জান্নাত ঢেকে রেখেছেন। আমার জানি না, এটা একটা ঘটনা, তারপরেও শুনেছি মুরব্বীদের কাছে। কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার বাণী ছিলেন, ওনার একটা রোগ ছিল, মির্গি রোগ, মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়তেন। তো ওখানে পাশে এক সাধু ছিল। সাধু সাধু তো মানে কি যেন বলে, হিন্দু, তাই না? তার একটা বড় কামালিয়াত ছিল, যে কোনো রোগ হোক সে ফু দিলে ভালো হয়ে যেত। তো এটা জানতেন কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি। তো উনি ওনার মুরিদানদেরকে বলে দিয়েছিলেন যে দেখো, আমি যতই অসুস্থ হই না কেন ওই সাধুর কাছে নেবে না, কারণ সাধুর কাছে নিলে কি প্রমাণ হবে? সাধুর দিনই সবচেয়ে ভালো, তাই না? একবার হঠাৎ করে এমন হয়ে গেল যে বেহুশ হয়েছেন, তো আর হুশই হন না। শেষ পর্যন্ত মুরিদানরা দেখলো, যদিও হুজুর নিষেধ করছে, হুজুরকে তো বাঁচাইতে হবে, কি করা যায়? শেষ পর্যন্ত ওই সাধুর কাছে নেওয়াই লাগছে। নিচে নেওয়ার পরে সাধু ফু দিছে, ভালো হয়ে গেছে। এখন তো কি অবস্থা? মানুষে তো দেখলো যে ওই ইসলামের বড় একজন ইমাম,
তাকেও ভালো করলো সাধু, তাইলে তো সাধুর দিনই ঠিক, বিরাট ক্ষতি হয়ে গেল না। এবার কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা তুমি এই যে মর্যাদাটা পেলে যে ফু দিলে ভালো হয়ে যায়, এই মর্যাদাটা তুমি কি আমলের দ্বারা তুমি পেয়েছো একটু বলবে? উনিও সাধুও চিন্ত, ইনি একজন ইসলামের বড় একজন ইমাম, দেওবন্দ মাদ্রাসার বাণী। তখন বলতেছে, হুজুর আমি বেশি কিছু না, একটা আমল করি। এই আমলটা আমি 30 বছর যাবত করি, 30 বছর যাবত। কি? আমার নফসে যেটা চাই আমি তার উল্টা করি, নফসে যেটা চায় তার উল্টা করি, এর দ্বারা আমি এই বুজুর্গি পেয়েছি। আল্লাহ তাআলা তার হেদায়েত রাখছিল। কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কথাটা তুমি লিখে দিতে পারো? কেন পারবো না, আমি করি, এটা লিখে দাও। এবার কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আচ্ছা এবার বলো তো, তোমার কি মুসলমান হতে মনে চায়? মুসলমান হতে মনে চায়? এবারে যেটা মনে চায় না তাহলে হোক, বুঝলেন না? আর সত্য কথা না বললে তো এখানে তার সে আমলেরও কোনো থাকবে না। সে দেখলো যে আমার 30 বছরের একটা আমল, এটা আমি এই একটার কারণে নষ্ট করে দেবো না। সে বলতেছে না আমার মনে চায় না, তাইলে এখন তুমি দেখো কি করবা। সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। এর মধ্যে হিকমত আল্লাহ তাআলা রেখেছেন। আমি যেটা বলতে চেয়েছি, এটা এমন জিনিস, এমন একটা আমল, নফসের উল্টা চলা। যদি মানুষ নিজের নফসের উল্টা চলতে পারে তাহলে তা সে অমুসলমান হওয়া সত্ত্বেও বিরাট বুজুর্গি পায়। এটা বলার উদ্দেশ্য আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও তো বুজুর্গি পাইছে। আল্লাহ কি কয়? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, যার অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয় যার অন্তরে আছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন মতো জীবন যাপন করা থেকে নিজেকে বিরত রাখি। মন মতো চলে না, মনে যেভাবে চায় সেভাবে চলে না, আল্লাহ যেভাবে চায় সেভাবে চলে। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতই হলো তার ঠিকানা। এটা বুজুর্গি পাইছিল আল্লাহ, কাজে নফসের উল্টা চলবে সে জান্নাত পাবে। আর ওয়া আম্মা মান খাফা, এটা আমল না, মনে রাখবেন। এখানে আল্লাহ একটা চিকিৎসা করেছেন। ও বান্দা, নফসের উল্টা চলা বড় কঠিন জিনিস, ওটা চলতে পারলে তুমি জান্নাত পাবে, কিন্তু নফসের উল্টা চলতে হলে তোমাকে সর্বপ্রথম যেই সিফাতটা অন্তরে রাখতে হবে সেটা হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। যার অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই সে কখনোই নফসের উল্টা চলতে পারবে না। ওই কথা বোঝানোর জন্য আল্লাহ প্রথম শব্দ এনেছেন। মূল আমল হলো নফসের উল্টা চলা, মন যেভাবে চায় সেভাবে না চলা, আল্লাহ যেভাবে চান সেভাবে চলা। তাহলে বোঝা গেল আল্লাহ যেভাবে চায় সেটা কখনোই নফসে চায় না। আরে এই কারণেই মানুষ ফেরেশতার চেয়ে দামি। বলতে গেলে অনেক লম্বা কথা হবে। ফেরেশতারা তাদের নফসই নেই। নফস যেটা খারাপ কাজ চায় সেই খারাপ চাওয়াটার এই মাদ্দাটাই ফেরেশতাদের মধ্যে নাই। এই জন্যই তো এখানেই আসল বিশকেরেশমাটা। আল্লাহ যখন বলেছিলেন আমি আদমকে সৃষ্টি করতে চাই, এটা কোন হুজুররা এটাকে বলে যে আল্লাহ মশওয়ারা করলেন। না না, আল্লাহ কিন্তু মশওয়ারা করেন না।
আল্লাহ মশওয়ারার মুহতাজ না, কারোর সাথে মশওয়ারা করেন না, শুধুমাত্র মশওয়ারা বা পরামর্শের আকৃতিটা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন আমাদেরকে শিখানোর জন্য যে তোমরা কাজ করবে মশওয়ারার সাথে, কিন্তু আল্লাহ মশওয়ারার মুহতাজ না। কার সাথে মশওয়ারা করবেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কি গায়েব আর কেউ জানে কি হবে কি হবে না? কিয়ামত পর্যন্ত যা ঘটবে সবকিছু আল্লাহ জানেন। মশওয়ারা করবেন কার সাথে? এটা শুধু আমাদেরকে শেখানোর জন্য মশওয়ারা। আল্লাহর নবীকেও বলা হয়েছে ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি আপনার সাহাবায়ে কেরামদের সাথে মশওয়ারা করে কাজ করেন। এটা আল্লাহর নবীকে আল্লাহ আদেশ করেছেন। এজন্য মুমিনদের কাজ হলো আমরুহুম শুরা বাইনাহুম, তাদের আসল পদ্ধতি হলো তারা মশওয়ারার মাধ্যমে কাজ করবে, পরামর্শের মাধ্যমে কাজ করবে। আল্লাহ মশওয়ারা করবেন না, এটা শুধু ইখবার। কিন্তু বাসুরাতে মাসুরা, আমার ভাইরা, আল্লাহ বলেন আমি আদমকে সৃষ্টি করতে চাই, আদমের হালাত এমন হবে। তখন ফেরেশতারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল আল্লাহ তুমি এমন এক জাতি সৃষ্টি করবে যারা খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো তোমার ইবাদত করি, এদেরকে সৃষ্টি করার আবার দরকারটা কি? আল্লাহ শুধু বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের ব্যাখ্যা আমার মনে পড়ে, যখন ছাত্র ছিলাম হুজুররা বলেছিলেন, এখানে আল্লাহ তাআলা ওদেরকে বুঝায় দিলেন ও ফেরেশতারা যেই কারণ তুমি বর্ণনা করতেছ তোমরা বা আদম সৃষ্টি না করার জন্য, আমি ওই কারণটাকেই সামনে রেখে তাদেরকে আমি সৃষ্টি করতে চাই। তুমি বলছো গুনাহ করবে এই জন্য সৃষ্টি করো না, আরে আমি বলি যে তারা গুনাহ করবে এই জন্য সৃষ্টি করতেছে। তার মানে যারা গুনাহ করে না তাদের ভালো কাজের দাম নাই। এক বুড়ো মানুষ এখন চলতে পারে না, সে যদি আমি আজকে চুরি করবো না, নিজে যদি হাঁটতেই পারো না তুমি চুরি করবা কিভাবে? আমার ভাইরা, যেই অন্যায় কাজ করার ক্ষমতা যার মধ্যে আছে তার না করার দাম আছে, যার মধ্যে অন্যায় করার ক্ষমতা নাই তার অন্যায় না করারও দাম নাই। আল্লাহ তাআলা এটাই বুঝালেন ও ফেরেশতারা তোমাদের মধ্যে অন্যায় কাকে বলে তোমরা জানো না, তোমরা জানো না নাফরমানি করতে। আমি আদমকে নাফরমানি করার মাদ্দা দিয়ে বানাচ্ছি, এই নাফরমানি করার মাদ্দা থাকা সত্ত্বেও যদি তারা নাফরমানি না করে আর নাফরমানি করে বসে যদি আমার কাছে মাফ চায়, এটার মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি। একটা লোক মোটেও গুনাহ করে না, আর একটা লোক গুনাহ করে বা গুনাহ হয়ে যায় পরে আল্লাহর কাছে মাফ চায়, তার কি জানেন যে গুনাহ করে আর মাফ চায় তার দাম তারে আল্লাহ বেশি ভালোবাসে। কারণ আল্লাহ হলেন আল্লাহ খালিক মুতাকাব্বির, আল্লাহই হলেন একমাত্র যিনি মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দ বুঝেন? মুতাকাব্বির মানে নিজের বড়ত্ব, অহংকারী। একমাত্র সিফাত আল্লাহর, যা কোনো মাখলুকের জন্য এটা শোভা পায় না। এখন আল্লাহ চান আমার কাছে বান্দা নত হোক, আর নত হওয়ার জন্য তো অন্যায় করতে হবে, না করলে তো হবে কেন? আমার ভাইরা, এমন কি কিতাবে লেখে বান্দা যদি গুনাহ করতে করতে তওবা করতে করতে বান্দা যদি বিরক্ত হয়ে যায়, আর কত ক্ষমা চাবো, আর কত তওবা করব। আমার ভাইরা, বান্দা গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, তওবা করতে করতে বান্দা বিরক্ত হয়, কিন্তু আল্লাহ ক্ষমা করতে করতে কখনো বিরক্ত হন না। শুধু আল্লাহ বলেন ও ফেরেশতারা, বারবার এক ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দা তো খালি গুনাহ করে আর মাফ চায়। তখন আল্লাহ বলে ও ফেরেশতা, এই বান্দা যতই গুনাহ করুক তারপরে তার মনে আসে আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, আমাকে ধরবে, আমার বিচার করতে পারে, তখনই তো সে আমার কাছে মাফ চায়, আর এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমার ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, এই নফস মানুষের খারাপ কাজ চায় আর এটাকে
এটাকে পিছনে রেখে আল্লাহকে ভয় করে, আল্লাহর জাহান্নামকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে যদি বান্দা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে, আল্লাহ বলে বান্দা আমি তার বদলা জান্নাত রেখেছি। জান্নাতের মানে বর্ণনা দেওয়ার সময় হবে না। আমি যেটা বলছিলাম, এক নম্বর হলো নফসের উল্টা চলা। আর নফসের উল্টা চলা খুব কঠিন জিনিস, এত সহজ না। নিজে নিজেকেই আমার মনে চাচ্ছে না আমি সেটা করব, খুব সহজ না। এই একটা কারণ, নফসের সঙ্গে জিহাদ করতে হয়। দুই নম্বর আমার ভাইরা, শয়তানের সঙ্গে জিহাদ করতে হয়। করতে হয় না? কেমন জিহাদ করতে হয় বলতে গেলে তো অনেক, আল্লাহ কোরআনের মধ্যে ভর্তি করে রেখেছেন। কোরআন এই শয়তানকে আল্লাহ তাআলা যখন বিতাড়িত করে দিলেন, ওই শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ ক্বালা আযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিনা ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, দিলাম তোরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত। এবার শয়তান বলে, আল্লাহ قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ও আল্লাহ, যেই আদমের কারণে তুমি আমাকে তোমার রহমত থেকে বিতাড়িত করে দিলে, ওই আদমকে গোমরাহ করার জন্য আমি তোমার সিরাতে মুস্তাকিমের উপরে বসে যাব। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এরপরে বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি তারপরে তোমার এই বনি আদমের সামনে দিয়া, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি তাদের ভিতরে ঢুকবো। তাদের ভিতরে ঢুকে আমি তাদেরকে গোমরাহ করার চেষ্টা করব, তাদেরকে ওয়াসওয়াসা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, তুমি ওই বান্দাদের অধিকাংশকেই তুমি শুকরগুজার বান্দা পাবে না। আল্লাহ কি কইলেন? قال اخرج منها مذءوما مدحورا, তুই এখান থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে তুই বের হয়ে যা। উখরুজ মিনহা মাযউমান মাদহুরা। এরপরে আল্লাহ বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। ভালো করে শুনে রাখিস, আমি এই জাহান্নাম বানাইছি, এই জাহান্নামকে তোর দ্বারা আর তোর যত অনুসারী আছে তাদেরকে দিয়ে আমি আমার জাহান্নামকে আমি পরিপূর্ণ করে ফেলব। তো সেখান থেকে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে আইছে। জানেন, শেষ কথাটা বলি, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা যাবে না, জাহান্নামের শয়তানও যাবে আর শয়তানের ছেলেবেলাও যাবে, শয়তানের অনুসারীরা। তখন মানে জাহান্নামীরা তো একে ওকে দুষতে থাকবে, আব্বা আম্মাকে দুষবে। যদি আব্বা আম্মা দোষী হয় তাহলে ওদেরকে নিয়েই জাহান্নামে যাবে। মেম্বারকে দুষবে, চেয়ারম্যানকে দুষবে, এমপিরে দুষবে। ওদের কারণে আমরা জাহান্নামী হয়েছি। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, নেতা নেত্রী যারা আছে, এরা যদি সত্যিকারে এদেরকে দিনের পথে আনার চেষ্টা না করে, ওরা শুদ্ধ জাহান্নামে যাবে, একেবারে নিশ্চিন্তে জাহান্নামে যাবে, কোনো সমস্যা নেই। আমার ভাইরা, এরপরে তারা তো জাহান্নামের মধ্যে গিয়ে সব জাহান্নামীরা মিলা এবার শয়তানকে দোষা শুরু করবে। আরে শয়তান, তোর কারণে আমরা জাহান্নামী হয়েছি। তখন শয়তান দেখবে এ কেমন কথা, ওরাও জাহান্নামী, আমিও জাহান্নামী, এরা জাহান্নামী হয়েও আমাকে গালাগালি করে, আবার ভালো মন্দ বলে, এটা তো ঠিক না, এর একটা সুরাহা করা দরকার। এবার সে করবে কি, স্টেজ কায়েম করবে, স্টেজ কায়েম করে জাহান্নামের মধ্যে ভাষণ দেওয়া শুরু করবে। আল্লাহ ওই ভাষণটা কোরআনের মধ্যে এনে দিয়েছি। 13 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা শাইতান
জাহান্নামের মধ্যে তখন শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমর, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা এই শয়তানকে দুষতে থাকবে, তখন শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমর, ভালো করে খেয়াল করে শুনি আমার ভাইরা, শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন আল্লাহর ওয়াদা সত্য। কে কইল? শয়তান। শয়তান বলবে আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যেই ওয়াদা তোমাদের সঙ্গে করেছিলাম আমার ওয়াদা আমি ভঙ্গ করলাম। কি সুন্দর কথা, আসতে চাইছিলাম আসলাম না বলবে, তখন সেখানে পরিষ্কার বলবেন আল্লাহ যে ওয়াদা করেছিলেন আল্লাহর ওয়াদা সত্য, আর আমি যে তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম আমার ওয়াদা আমি খেলাফ করলাম। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, এটা হলো মূল কথা। এরপরে আমি ওয়াদা করব, আমি তোমাদেরকে গোমরাহ করার চেষ্টা করবো, তো জানা শোনা কথা, আল্লাহর কাছে আমি বলে আইছি, তা তোমরা জানো না, আল্লাহ তো তোমাদেরকে বলে দিয়েছিল। এবার সে বলতেছে শয়তান তবে মনে রাখবে তোমরা জাহান্নামে আসার জন্য আমি দায়ী না। কেন দায়ী না? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। কি শয়তান কি এমন নাকি যে আপনাদেরকে জোর করে পুলিশ দিয়ে গলায় গামছা দিয়ে তারপরে আপনাদেরকে গুনাহ করায়? আপনাদেরকে তাই করায়? শয়তান কয় ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, রাজত্ব ছিল না। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু করেছি তোমাদেরকে আমি অন্যায় কাজের গুনার দিকে দাওয়াত দিয়েছিলাম, যেটা আমার কাজ। আমি তো অন্যায় কাজের দাওয়াত দেবো, এটাই তো আমার কাজ। তোমাদেরকে পাঠাইছিল মানুষ ইসলামের দাওয়াত দেওয়ার লেগে, কোরআনের দাওয়াত দেওয়ার, আমারে পাঠাইছে তোমাকে গোমরাহ করার লেগে। আমি তো আল্লাহর কাছে বলেই গেছি ইল্লা আন দাউতুকুম, তোমাদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াত কবুল করেছিলে। দাওয়াত শোনা মাত্র, এই যে সব তর্জমাটা করলাম না, দাওয়াত শোনা মাত্র তাড়াতাড়ি তোমরা কবুল করেছিলে, এটাও আয়াতের মধ্যে আছে। কিভাবে? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন নাই যে শয়তান বলবে ইল্লা আন দাউতুকুম সুম্মা ইস্তাজাবতুম লি, আল্লাহ সুম্মা শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ফা। ফাস্তাজাবতুম লি, আরবিতে ফা বলা হয় ফা তাকিবিয়া, তার মানে আগের কথা আর পরের কথার মধ্যে কোনো দেরি নাই। আমি দাওয়াত দিয়েছি আর দাওয়াত তোমরা কবুল করেছ, দাওয়াত দেওয়া আর কবুল করার মধ্যে কোনো দেরি হয় নাই। এই কথাটা শয়তান বলবে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম গুনার দিকে, আর তোমরা গুনার দাওয়াত পেয়ে তোমরা কোন রকম কানে যাইতে দেরি আছে, কিন্তু তোমরা আমার কথা শুনতে দেরি করো নাই। কথার কথা, এই ওয়াজের ময়দানে দাওয়াতের পর দাওয়াত, চিল্লাইতে চিল্লাইতে, দেখো তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে বেশ অনেক মানুষ আছে, কিন্তু যদি কইতেন যে এখানে অমুক নর্তকী আসবে, অমুক গানের মজলিস হবে, একটা টিকিট করতেন 500 টাকা, তাও মনে হয় টাকা দিতে পারতেন না, তাই না? এটার কারণটা কি? ওই যে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শয়তান বলে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আর তোমরা দাওয়াত পাওয়ার পরে কবুল করতে একটু দেরি করো নাই, সাথে সাথে তোমরা কবুল করেছিলে, এখন আমাকে তোমরা গালাগালি কেন করো? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম,
তখন শয়তান বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এখন আমাকে গালিগালাজ করো না, নিজেকে গালিগালাজ করো, নিজেকে ভালো মন্দ বলো, নিজের সমালোচনা করো, আমি শয়তানের সমালোচনা করো না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আল্লাহ বলেন তখন শয়তান বলবে আমিও তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে কোনো উপকার করতে পারবো না, আর তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না, শুধু আল্লাহর শাস্তি শুধু ভোগ করা ছাড়া আর কোনো কাজ নাই। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। তখন ওই জাহান্নামীরা বলবে আরে আমরা হাই হুতাশ করি, চিল্লা পাল্লা করি আর সবর করি, আমাদের আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইরা, এই শয়তান দেখেন 24টা ঘন্টা আমার আপনার পিছনে লেগে আছে। আমি দলিল পেশ করছি। দলিল হলো, খেয়াল করেন আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বান্দা যখন আল্লাহর স্মরণ করে তখন সে ওই শয়তান আত্মগোপনে যায়, আবার শয়তান বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয় তখন ওই শয়তান আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বান্দা যখন আল্লাহর স্মরণ করে তখন শয়তান আত্মগোপনে যায়, পলায়। আবার যখন বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয় সাথে সাথে আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। আচ্ছা, কখন আল্লাহর স্মরণ করবে, কখন গাফিল হবে, এটা যদি তার দেখাই লাগে তাহলে 24 ঘন্টা তার পিছনে লাগে থাকা লাগবে না? এমনকি কিতাবে লিখেছে যারা আল্লাহওয়ালা 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান 2টা সময় বেছে নেয়। কয়টা সময়? 2টা সময় বেছে নেয়। একটা হলো যখন বাথরুমে যায়, আর একটা হলো যখন ঘুমায়। এই সময় বান্দা আল্লাহর স্মরণ করে না, আল্লাহর জিকির করে না। আমার ভাইরা, কিতাবে লিখেছেন যখন বান্দা বাথরুমে যায় তখন সাথে সাথে শয়তানও বাথরুমে ঢোকে, সেখানে গিয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য হাদিস কিতাবের মধ্যে এসেছে বান্দা যখন আল্লাহর নবীর তরিকা অনুযায়ী বাথরুমে যায়, বাম পা আগে দিয়া দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই পড়ে যখন বান্দা বাথরুমে যায় শয়তানও সাথে সাথে ঢোকে, কিন্তু বাথরুমের মধ্যে ঢোকার পরে ওই শয়তান ওই ব্যক্তিকে আর চোখে দেখতে পায় না। সুন্নাত তরিকায় যাওয়ার কারণে শয়তান বাথরুমেও তার ওয়াসওয়াসা দিতে পারে না। ঠিক তেমনি ভাবে ঘুমের সময় বান্দা যখন ঘুমায় তখন কিন্তু ওয়াসওয়াসা দেয়, কিন্তু যখন বান্দা ঘুমানোর সময় আল্লাহর নবীর তরিকায় ঘুমায়, ডান কাতে ঘুমায়, যখন আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সে ঘুম থেকে ওঠা পর্যন্ত ওই ফেরেশতা ওকে পাহারা দেয়, যার কারণে শয়তান ঘুমের ভিতরে তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহ তাআলা সব ব্যবস্থা রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে শয়তান ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তান বনি আদমের শিরা উপশিরায় চলতে পারে। আমি বলতেছিলাম আমার ভাইরা, এই শয়তান এক দুশমন আর নফস এক দুশমন। এই 2 দুশমনের সঙ্গে যুদ্ধ করে তারপরেই আপনাকে আল্লাহর বিধানগুলি মানতে হয়। কঠিন কি কঠিন না? তাই আল্লাহ বলে দিলেন ওয়া ইন্নাহা লাকাবীরা, অত্যন্ত কঠিন জিনিস।
এরপরে আল্লাহ সহজ করার পদ্ধতি বলে দিলেন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর শাস্তির ভয় আছে, তাদের জন্য আল্লাহ চাহি জীবন যাপন করা কোনো কঠিন ব্যাপার না। ছোট্ট করে একটা বাজে মিসাল দেই, আমি মাঝে মাঝে আমার কাছে মনে হয় সহজে বুঝতে সহজ হবে। এই মাটির ভিতরে, ময়দার ভিতরে, মাটির ভিতরে একটু থুতু ফেলে এটা খাবেন, কে কে পারবেন? কেউ পারবেন না, এত কঠিন। কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, এই জিনিস দিলে সবাই খেতে পারবে। যদি কারো মাথার উপরে পিস্তল ঠেকানো হয়, গর্দানের উপরে একটা ছুরি রাখা হয়, আর বলা হয় ওটা খাবি তো খাবি, না হলে তোর গর্দান যাবে। এবার কিন্তু ওটা যতই খারাপ করছে, খারাপ জিনিস খাইতে বললেও কিন্তু খাওয়া সম্ভব হবে না, কারণ ওর চেয়ে বেশি কঠিন তো গর্দান যাওয়া। আমার ভাইরা কি মনে করেন আল্লাহর শাস্তি গর্দান যাওয়ার চেয়ে খুব ছোট? হায় রে, আল্লাহর শাস্তি শুরু কোন জায়গা জানেন? মানুষ দুনিয়াতে কল্পনাও করতে পারবে না। কেন? তার কারণ হলো, একটু খেয়াল করবেন, দুনিয়াতে মানুষকে যখন মানুষ শাস্তি দেয়, শাস্তি যখন পড়ে বা পিটায়, যা কিছু করে, যেখানে অসহ্য হতে হতে যখন এমন পর্যায়ে যায় যে ওটা সহ্যের বাহিরে চলে যায়, তখন হয়তো বেহুশ হয়ে যায়, না হয় মরে যায়, তাই তো? সহ্যের বাহিরে গেলে হয়তো মরে যায়, না হয় বেহুশ হয়ে যায়, তখন আর তার কোনো ব্যথা অনুভব হয় না, শাস্তি অনুভব হয় না। আমার ভাইরা, আর আখিরাতে জাহান্নামের শাস্তি তো শুরুই হবে ওখান থেকে, কারণ সেখানে মৃত্যু নাই, মরবে না, এক পাশ দিয়া পড়বে আর এক পাশ দিয়া তাজা হবে। তাজা মানুষ যখন আমলনামাটা দেওয়া হবে, বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকায়া পিছন দিক থেকে বের করে তাকে আমলনামা দেওয়া হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে মৃত্যু কামনা করবে। আরে মৃত্যু কামনা করবে, এক তাফসীরের মধ্যে লিখেছে, আমার জাহান্নামীরা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, ও মালিক, মালিক মানে হলো তারকা, জাহান্নামের তারকা, ও মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক। তাফসীরে লিখেছে জাহান্নামীরা মালিক মালিক বলতে চিল্লাইতে থাকবে, 1000 বছর পর মালিক বলবে, কি চাস? 1000 বছর পর্যন্ত শুধু ডাকতে থাকবে, ও জাহান্নামের দারোগা, ও জাহান্নামের মালিক, ও জাহান্নামের দারোগা। ডাকবে কতদিন? 1000 বছর। আমার ভাইরা, 1000 বছর পরে জাহান্নামের দারোগা ডাক শুনবে, তখন ওই ব্যক্তি, ওই জাহান্নামীরা বলবে, লিয়াকতি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো আমাদেরকে যেন মেরে ফেলে, তোমার রবকে বলো আমাদেরকে যেন মেরে ফেলে, আর তো সহ্য হয় না। কারণ আল্লাহ তো বলে দিয়েছে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, কোনো কিছু আর বাড়বে না, শুধু আল্লাহর শাস্তি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তখন ওই জাহান্নামের দারোগা বলবে, আরে না না, ইন্নাকুম মাকিসুন, তোরা ওই জাহান্নামের মধ্যেই অবস্থান করবি। আমার ভাইরা, আমি পরের কথাই আগে বলে দিচ্ছি, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর একমাত্র উপায় হলো পরকালের বিশ্বাস। আল্লাহর ভয় যদি অন্তরে কারো থাকে, তার জন্য কোনো অসম্ভব থাকে না। আর আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর একমাত্র উপায় হলো পরকালের বিশ্বাস।
আমি আমার পকেট থেকে বলি নাই। এর পরের আয়াতে আল্লাহ বলেন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। প্রথম নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আয়াত আছে। আল্লাহ বলেন কাদের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়? আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা ইয়াযুন্নুনা এই শব্দের আরবি তরজমা হলো ইয়াস্তাইকিনুনা, যারা বিশ্বাস করে, যাদের অন্তরে বিশ্বাস আছে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যাদের অন্তরে বিশ্বাস আছে যে আমাদের মালিকের সঙ্গে আমাদের সাক্ষাৎ করা লাগবে, মালিকের সামনে যাওয়া লাগবে, মালিকের সঙ্গে মুখোমুখি হওয়া লাগবে, হিসাব নিকাশের সম্মুখীন হওয়া লাগবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, ফিরে যাওয়া লাগবে। এই কথার বিশ্বাস যাদের অন্তরে আছে তাদের অন্তরে আল্লাহর ভয় পাওয়া যায়। যদি শুধু পরকালের বিশ্বাস নিয়ে কথা বলতে যাই, কোরআন ভর্তি, কোরআন ভর্তি। আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, ওই জান্নাতি ব্যক্তি বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, খুশির চোটে বলবে আমলনামা ডান হাতে পাওয়ার পরে, দেখো দেখো তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, আমি পাস করে গেছি। আর আমলনামা ডান হাতে পাইলাম কেন জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কেননা আমি বিশ্বাস করতাম যে হিসাব নিকাশের সম্মুখীন আমাকে হতে হবে। এরপরে আবার বলে আল্লাহ ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে তখন আফসোস করে বলবে হায় রে আফসোস, আমার আমলনামা যদি না দেওয়া হতো, আমার আমলনামা যদি প্রকাশ না করা হতো কত না ভালো হতো। সাথে সাথে বলবে আমলনামা বাম হাতে পাওয়ার কারণ হলো ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব নিকাশের সম্মুখীন হওয়া লাগবে। এই কথা আমি জানার মতো জানি নাই, আমি মানতাম না, আমি বিশ্বাস করতাম না যে হিসাব নিকাশের সম্মুখীন হওয়া লাগবে। এই কথার বিশ্বাস না থাকার কারণে আজ আমার আমলনামা আমার বাম হাতে এসেছে, আমি ফেল করেছি। সব জানা আল্লাহ যেখানে বলেন আল্লাহর শাস্তি ভোগ কর, সেখানেও কারণ হিসেবে বলেন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আল্লাহর শাস্তি ভালো করে ভোগ কর, কেননা তোরা এই পরকালের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলি। সব জায়গায় এক কথা। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে দৈনিক চিন্তা করেন, দৈনিক যদি একটা লোক 50, 60, 70, 100 বার যদি একটা কথা বলতে থাকে, ওই কথাটার পুরো মনে থাকার কথা না। আল্লাহ আমাদেরকে পরকাল মনে করার জন্য, মনে রাখার জন্য, বিশ্বাস করানোর জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, ও বান্দা বলতে থাক মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ প্রতিদান দিবসের মালিক তুমি, বিচার দিবসের একচ্ছত্র ক্ষমতার মালিক তুমি। বুঝি না তো, খালি মানে মুখ মানে অন্ধের মতো পড়ে যায়। যদি কেউ মনে মনে বিশ্বাস করে পড়ে আমি দুনিয়াতে যা কিছু করি না কেন আমাকে মরা লাগবে, মরার পরে আবার কবর আছে, কবরের পরে আবার আমাকে জীবিত করা হবে, জীবিত করার পর আবার আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে, দুনিয়ার ভালো মন্দ সব
সব কিছুর বিচার হবে। সাক্ষী সাথে সাথেই আছে। আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহর কোরআনের মধ্যে ভর্তি এই কথা। আল্লাহ বলেন, ও বান্দা, ওই দিন যে হিসাব নিকাশ হবে, আমলনামা থাকবে। আর আমলনামা কেমন? আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়াবুদিআল কিতাব, আমলনামা রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ওই আমলনামার ভিতরে যা সেটা দেখে গুনাহগারেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সগীরা, লা ইউগাদির মানে লা ইয়াতরুক, আরে ছোট বড়, একেবারে ছোট বড় কোনো কিছুই তো বাদ দেয় নাই, ছাড়ে নাই। সব কিছু আমলনামার মধ্যে লেখা আছে, খালি লেখা নাই, ভিডিও সহকারে আছে। যখন প্লে করে দেওয়া হবে, প্লে বাটনে যখন চাপ দেওয়া হবে, আমলনামা বলা শুরু করে দেবে। আল্লাহ বলে, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। ইয়ানতিকু মানে কথা বলবে, আরে আমলনামায় কথা বলবে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, ও বান্দা, এই তো আমলনামায় সব কিছু হুবহু সব বলে দেবে। কারণ তোমরা দুনিয়াতে যখন আমল করেছিলে, আল্লাহ বলে, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, যা তোমরা আমল করতে সেগুলিকে হুবহু আমি ওটাকে লিপিবদ্ধ করে রাখতাম। বলেন তো দেখি, চুরি করতে গেছে কেউ, ছোট্ট একটা 10 বছরের একটা ছেলে দেখে ফেললো, ওকে চুরি করবে? করতে পারবে? পারবে না। আমার আপনার যদি মনে থাকতো যে আমি অন্যায় করতেছি, আল্লাহ দেখতেছে, আমার দুই পাশে দুইজন ফেরেশতা আছে, লিখতেছে সব কিছু, এই লেখা কোনোদিন মোছে না, এই বিশ্বাসটুকু যদি ওই সময় কাজ করতো, তাইলে কি অন্যায় করতে পারে? তো আমার ভাইরা, ওই কথাই আল্লাহ বলেন, ও বান্দা, পরকালকে বিশ্বাস করো। পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর কাছেই যাওয়া লাগবে। এই কথার বিশ্বাস যার অন্তরে যত বেশি, তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি। পরিশেষে আমি একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি। দেখেন, অধিকাংশ মুফাসসিরিনের মতে কোরআন শরীফের সর্বশেষ নাযিলকৃত আয়াত হলো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই কিয়ামতের দিবসকে ভয় করো। নামাজ পড়তে কয় নাই, কিন্তু রোজা রাখতে কয় নাই, হজ করতে কয় নাই, কিয়ামতের দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমা, ওই কিয়ামতের দিবসকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে কিয়ামতের দিবসে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এই বিষয়ে আমি অনেক সময় আলোচনা করি। ফিরানোর কথা আল্লাহ কেন বললেন? মানুষ ফিরে যায় কোথায়? যেখানে পূর্বে থাকে। তাহলে বোঝা গেল আমরা এখানে পূর্বে ছিলাম না, যেখানে ছিলাম সেখানে যাওয়া লাগবে। আর দুনিয়াটাই আমাদের আসল বাড়িই না, বরং দুনিয়া তো এত, মানে আপনার যদি আজকে বাজার করতে হয় তাহলে আপনার কিছু সময় তো আপনার বাজারে দিতে হবে, তাই না? যারা কৃষক তারা যদি ঘরে মানে নিজের জমির চাউল খেতে চায়, তখন তাকে জমি করতে হবে, তাই না? এই দুনিয়াটাকে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনটাকে একটা ক্ষেত বানাইছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমি ওই হাদিস বলি না, ওটাকে হাদিস বলা ঠিক না, আর দুনিয়া মাজরাআতুল আখিরা ওটা জাল হাদিস। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, মান কানা ইউরিদু হাদিসাল আখিরা, এই দুনিয়ার জীবনটা একটা ক্ষেত, এই ক্ষেতে যে ব্যক্তি আখিরাতের ফসল বোনায়। আল্লাহ বলছে, আল্লাহই তো বলছে আখিরাতের ফসল বোনায়। ফসল বোনানোর জন্য বলছে, দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার জীবনটা একটা ক্ষেত, এই ক্ষেতে যে আখিরাতের ফসল বোনাবে, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়াও দেবো, আখিরাতও দেবো। আর যে দুনিয়ার ফসল বোনাবে, দুনিয়াতে যা দেবো আমি তাই দেবো, আখিরাতে কিছু পাবে না। হাদিস তো কোরআনে তাই বলা হয়েছে।
আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সংক্ষেপে মনে একটা কথা বলি, সূরাতুল মুমিনুনের শেষ পৃষ্ঠায় আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের তুলনায় কতটুকু। আল্লাহ তাআলা জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, যারা পরকালকে বিশ্বাস করত না তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন। ও জাহান্নামীরা, বলো তো দেখি দুনিয়াতে এই জমিনে তোমরা কতক্ষণ অবস্থান করেছিলে বছরের গণনা হিসাবে। আদাদা সিনিন, বছরের গণনা হিসাবে তোমরা দুনিয়াতে কতক্ষণ ছিলে। তখন এই জাহান্নামীরা জবাবে বলবে, লাবিসনা ইয়াউমান, আমরা দুনিয়াতে একদিন ছিলাম। লাবিসনা ইয়াউমান, আমরা দুনিয়াতে একদিন ছিলাম। আর একদিন তো বেশি মনে হয় আরো কম, আউ বা'দা ইয়াউম, অথবা একদিনের কিছু অংশ ছিলাম, অর্ধেক দিন ছিলাম। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে বলবে, আমরা দুনিয়াতে একদিন ছিলাম অথবা একদিনের কিছু অংশ ছিলাম। এবার আমার বুদ্ধিমান ভাইরা বলুন তো দেখি, অনন্তকালের জীবনের সামনে একদিনটা কতটুকু মূল্য রাখে? এই একদিনের খাতিরে, একদিনের লোভে, একদিনের ভোগের কারণে, একদিনের ধোকায় পড়ে আমি আমার অনন্তকালের জীবন মালিককে ভুলে গিয়া শাস্তিকে বেছে নিচ্ছি। আমার চেয়ে নির্বোধ কি দুনিয়াতে আর কেউ হয় নাকি? এজন্য আল্লাহ বলে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই কিয়ামতের দিবসকে ভয় করো, যেই কিয়ামতের দিবসে আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর প্রত্যেককে যা সে দুনিয়াতে কামাই করেছে, কুল্লু নাফসিন মা কাসাবাত, যা সে দুনিয়াতে কামাই করেছে তার প্রতিদান পরিপূর্ণ করে দেওয়া হবে। তুওয়াফা, আল্লাহ বলেন তুজজা, তুওয়াফা, তুওয়াফা মানে পরিপূর্ণ করে দেওয়া হবে। কুল্লু নাফসিন, প্রত্যেককে, মা কাসাবাত, যা সে দুনিয়াতে সে কামাই করেছে তার প্রতিদান পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, আল্লাহ বলেন তাদের উপরে কোনো প্রকার জুলুম করা হবে না। দুনিয়াতে অনেক জুলুম দেখেছো, সেখানে জুলুম চলবে না, সেখানে সুপারিশ চলবে না, সেখানে ঘুষ চলবে না, সেখানে বদলা চলবে না। ওটাও আল্লাহ বলে দিয়েছেন। এক নম্বর পারে, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا, ওই কিয়ামতের দিবসকে ভয় করো, যে কিয়ামতের দিবসে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো তার পক্ষ থেকে, কারো পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদাল, কোনো প্রকার বদলা গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাকে কোনো রকম সাহায্য করা হবে না। তবে এখানে একটা কথা আছে, আল্লাহ কইছে শাফাআত কবুল করা হবে না, সুপারিশ। কিন্তু নবীদের মধ্যে বা যাদেরকে আল্লাহ অনুমতি দেবেন, কিন্তু খুশির বিষয় হলো যে এই মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা হয়েছে না, এখানে কিছু সুপারিশকারী তৈরি হয়। হ্যাঁ, এই মাদ্রাসায় কিছু সুপারিশকারী তৈরি হয়, যেখানে আল্লাহ কোরআনে বলতেছেন কিয়ামতের দিন কোনো সুপারিশ চলবে না। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনী মাদ্রাসাগুলোতে কিছু লোক আছে, তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবে। হাদিসটা বলেই যে বিশেষ করতেছে, আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআন, যে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে আয়াত্ত করে, মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মেনে চলে, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম মেনে চলে। আল্লাহ বলেন আদখালা, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে। এরপরে বলেন ওয়াশাফাআহু, ওয়াশাফাআহু, এবং তাকে সুপারিশ করার অনুমতি দেবেন। ফি আশারাতিন, 10 জন এমন ব্যক্তির সম্পর্কে, মিন আহলি বাইতিহি, যারা তার পরিবারের মধ্য থেকে, কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।
বিরাট সুসংবাদ না আমার ভাইয়েরা? এই সুপারিশ কিন্তু কোনো মন্ত্রী এমপি পাবে না, এটা পাবে শুধু কোরআন ওয়ালারা, যারা কোরআন পড়েছে, আয়ত্ত করেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, তাদের নিজেদেরকে জান্নাতে ঢুকানো হবে। এবং 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এমন পরিবারের মধ্য থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দেওয়া হবে। আল্লাহ পাক যেই আলোচনাগুলি করা হলো, আলোচনাগুলির আল্লাহ কবুল করে নেন, ভুল ত্রুটি মাফ করে দেন। বাকি জীবনটাতে আমরা যেন আল্লাহর কোরআনি জীবনযাপন করতে পারি, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।